ও জওয়ান, ও যুবতী, আসো আসো। ও ধূপতাপের মধ্যে নেই। আল্লাহ কোথায় যাবো? বলে কেন, আমার আরশের ছায়া দেখো কত লম্বা চওড়া, আরশের ছায়া। আসো। ওই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এইবারে ছায়া এসে দেখবে, এ আল্লাহ এ কি? বলে দুনিয়াতে আমার ইবাদত করেছিলে, রমজানের রোজা, দিনে রাতে, ঠান্ডায় গরমে 5 ওয়াক্তের নামাজ, প্রত্যেক দিন কোরআন তেলাবাত, সকাল বিকাল তসবিহ, মা বোনেরা, জওয়ান যুবতী মা বোনেরা, তোমরা পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম তরবিয়াত, বাড়ির টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, 24 ঘন্টার সমস্ত কাজ পেয়ারা নবীর সুন্নত তরিকায়। বলো করনি? একটু অসুবিধা হয়নি ঠান্ডা দিনে সকালে উঠতে? এশায়ের সময় উজু করে নামাজ কষ্ট হয়নি? গরমের দিন রোজা রাখতে একটু কষ্ট করনি? বলো বলো, হয়নি কষ্ট? তো ও কষ্টের আর দিন তোমার শেষ হয়ে গেছে, এখন এদিকে আসো। তো আল্লাহ বলে, এটা দস্তরখান কি আছে? বলে তামাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব দিয়ে আমার আরশের ছায়ায় বসে নাস্তা করে নাও, প্রাণ ভরে নাস্তা করো। দুনিয়াতে ইবাদতের একটু কষ্ট উঠিয়েছিলে, তোমাকে কবরে এনে ওখানে তোমার ঘুম পুরো করিয়েছি। দুনিয়াতে মেহনত, কবরে গিয়ে আরাম, ঘুম। কিয়ামতের মাঠে উঠলে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন নাস্তা আল্লাহ পাক নবীজিকে দিয়ে শুনিয়ে দিয়েছেন, মাছের কলিজার কাবাব দিয়ে ওই দিন আরশের ছায়ায় বসিয়ে নাস্তা করানো হবে। একজন সিএমএলএ, পিএমএলএ লোক দেখবার জন্য পাগল হয়, কাছে যাবার জন্য। আর ডায়াসটাতে না উঠলে মধ্যে ওর নিচেতে একটু গিয়ে বলে, না না না, ওইদিকে সে পুলিশ, দেখে। তা সেই দিন আল্লাহ নিজে ডেকে নেবে, না এইদিকে আসো, এদিকে বসে, ওই দেখো নাস্তা তৈরি আছে, খেয়ে নাও। যখন নাস্তা শেষ হয়ে যাবে, খাওয়া একদম তৃপ্তি সহকারে, আল্লাহর তরফ থেকে দেখানো হবে, সামনে দাঁড়িয়ে আছে, চিনতে পারছো? দেখি আল্লাহ, এ তো আমার পিয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুন্নত তরিকায় দুনিয়াতে চালিয়েছি। বলে সেই নবী তোমাদেরকে নিজে হাতে জামে কাউসারের পানি পান করাবেন বলে অপেক্ষা করছে। খালি নাস্তাটা খালি শেষ করো, নিজের হাতে ওই পানি পান করাবে। আর এই পানির তাসিরেই একবার যদি পান করো, কোটি কোটি বছরে কোনোদিন পিপাসা লাগবে না আর জীবনে। এবারে নাস্তা শেষ হবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এইবারে আল্লাহ পাক জামে কাউসারের পানি পান করিয়ে দেবেন। হয়ে গেল পানি। আল্লাহ পাক বলবে, এটা আমার তরফ থেকে একজোড়া কাপড় দাও, এটা আমার তরফ থেকে, এটা আমি তোমাদের বানানো বলে আল্লাহ খালিকার মালিক, আমার তরফ থেকে একজোড়া কাপড় নাও, পরো পরো, এটা আমার তরফ থেকে প্রেজেন্টেশন, হাদিয়া, এটা পরো। আর চেয়ে দেখো তো ওইদিকে, পিছনে পড়ে তাকাবে, এ আল্লাহ কি ব্যাপার? বলে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে মন চায় প্রবেশ করো, চলো চলো প্রবেশ করো। এইবার জান্নাতে গিয়ে যখন দাখিল হবে, জান্নাতের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা তো খোলাই ছিল, রেজওয়ান সালাম জানাবে, মোবারকবাদ দেবে, মারহাবা মারহাবা বলবে। এবারে ভিতরে যখন যাবে, ভিতরে যখন ঢুকবে, তো ঢুকেই এবারে দেখবে যে সামনে তো একটু জড়সড় হবে। আপনি তার ঠাটবাট দেখে, আপনি জান্নাতি, পুরুষ অথবা মেছে, তাহলে আপনি ওরকম করছেন কেন? বলে কেন আপনারা? বলে আমরা আপনার খাদিম, গোলাম। আল্লাহ আমাদেরকে আপনাদের গোলাম বানিয়েছে, আপনারা আসবেন তার জন্য আল্লাহ আমাদেরকে খাদেম হিসেবে বানিয়েছে, খেদমতের জন্য। ওহো আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে। এইবারে এগিয়ে যাবে, ফের এগিয়ে যখন যাবে, তো একটা কুরসি এইরকম দেখবে, একজন মেয়ে এইভাবে এইভাবে করে বসে থাকবে, একটা মেয়ে এইভাবে। সে ওরকম রূপ তার জীবনে কোনোদিন সে দেখেনি। তন্ময় হয়ে দেখবে, কাছে যেতে ভয় পাবে, কে ইনি কোনো বাদশাহের বেগম টেগম হবে মনে হচ্ছে, এইরকম তার রূপ, এইরকম তার হোসেন, জওয়ানি, তো দেখে একটু ডরাবে। তো এই রাহেনেওয়ালি মেয়েটা যে শুয়ে আছে এইভাবে টেক দিয়ে, এবারে মুচকি হাসবে, আর ওর দেখে ডরাতে থাকবে, কোনো বড় বাদশাহের কোনো বেগম। তো এইবারে আওয়াজ দেবে, আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন? আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন? কাছে আসুন। বলে আপনি কে? বলে আমি আপনার বিবি, আমি আপনার বিবি হুর। ও আচ্ছা 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 আচ্ছা। তো 40 বছর ধরে তার রূপ দেখবে, 40 বছর। এইবারে মেয়েটি হুর তাকে ডাকবে, আসো কাছে আসো, আসো। এবারে ভালো করে, এবারে সে তৈরি হবে, দাঁড়াবে,
কাছে। এইবারে ও কাছে আসবে, সাহস একটু, ও তুমি আমার বিবি তাহলে, আমি তো তোমার চেহারা দেখে আর ওই রকম রনক দেখে আমি ভয় পাচ্ছিলাম। এবারে কাছে যখন আসবে এইভাবে জড়িয়ে ধরবে, এইভাবে জড়িয়ে ধরবে। কতদিন কেটে যাবে? আল্লাহর নবী বলছে 70 বছর কেটে যাবে। 70 বছর। তার রূপ এই যে ও যদি এক ফোঁটা থুতু দরিয়ার দিকে ফেলে দেয়, দরিয়ার পানিগুলো বিষাক্ত লবণাক্ত সব, আল্লাহর নবী বলতেন এক ফোঁটা থুতু যদি দরিয়ার দিকে ফেলে দেয়, গোটা দুনিয়ার পানি মধুর চাইতে বেশি মিষ্টি হবে। ওর এই 10 আঙ্গুলের এই আঙ্গুলের কানি আঙ্গুলের একটু নখ যদি বের করে দেয় দুনিয়ার দিকে, তো এই সূর্য, চাঁদ আর তারকার যে আলো, সমস্ত আলো নিভে যাবে, খতম হয়ে যাবে। তো তাইলে তার নখের রূপ কত আছে, তার শুধু নখের মাথায় রূপ কত আছে, রূপ কত আছে। আমাদের মেয়েরা এবার এইসব শুনে বলে, ও হো, তাহলে আমার ওই স্বামী জান্নাতে গিয়ে ওই রকম হুর পাবে, তার মুখের থুতু দিয়ে দরিয়ার পানিকে আল্লাহ মধুর চেটে মিশে মিষ্টি বানাতে পারে, তার চেহারার রূপ এইরকম, নখ বার করে দিলে সূর্য আর চন্দ্রের আলো নিভে যাবে। তো আমরা সেখানে কি বাদী হয়ে থাকবো? আমরা দুনিয়ার বিবিরা আমরা কি বাদী হয়ে থাকবো? তা আল্লাহর নবী বলেছে, খবরদার ওরকম বলিও না। যত হুর তাকে দেয়া হবে সব সব খেদমতের জন্য থাকবে। আর তোমরা দুনিয়ার বিবিরা ওই হুরদের তোমরা মালকিন হবে, তোমরা মালকিন হবে, মালিক, ওই হুরদের মালকিন। আর তোমাদের রূপ শুনবে, আমি তোমাদের দয়ার নবী বলতে চাচ্ছি, শুনবে। আল্লাহ রসুল বলে দেন না, বলে এদের যে রূপের বর্ণনা শুনছ, তার চাইতে 70,000 গুণ বেশি আল্লাহ দুনিয়ার মেয়েদের আল্লাহর রূপ দান করবে। দুনিয়াতে যারা কয়েকটা দিন আঙ্গুলি গুনে আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে, রোজ আনা কোরআনে কারীমের তেলাওয়াত কোনোদিন যেন বাদ না যায়, রোজ আনা। আজকে 1 পারা আর 2 পারা করে পড়তাম, আজকের ফুরসত পাচ্ছি না, 1টা পাঠ পড়েন, আধা পাঠ পড়েন, কোরআন শরীফ, আউযুবিল্লাহি বিসমিল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শরীফ দেখে পড়ে বাস কোরআন শরীফ বন্ধ করে রেখে দাও। কোরআনে করিম নূর দিয়ে ভরা, যে এর তেলাওয়াত করবে আল্লাহ তার সিনাকে নূর দিয়ে ভরিয়ে দেবে। আল ইলমু নূর। এই যে এই মানাত মাদ্রাসা, এই যে শোনা শেখানো হচ্ছে না, এই কিতাব, এই যে কোরআন শরীফ পড়ছে, বাচ্চা একটা নাকি হাফেজা হয়ে গেছে, আজকে তাকে এখান থেকে ফারাকাত দেওয়া দেওয়া হবে। তো এই আল কোরআন বলছে এ তো নূর দিয়ে ভরা, আল ইলমু নূরুন। এর এক একটা করে অক্ষর, আলিফ বাদ, এক একটা করে অক্ষর এ হেদায়েত দিয়ে ভরা, হুদাল লিন্নাস। এর এক একটা করে অক্ষর বেশুমার নেকি, আজর ও সওয়াব দিয়ে ভরা। কতটা নেকি এর আগে মহাসাবরা বয়ান করেছে। এই যে বাচ্চিটা, মেয়েটা অল্প বয়সী, সাধারণ ঘরের মেয়ে, হাফেজা হয়েছে, এর মকাম মর্যাদা এ আজ বুঝে আসবে না। এই খালি কটা দিন ইন্তজার করো, ও দুনিয়াওয়ালা, আমার এই কিতাবকে সিনায় লেনেওয়ালা ওয়ালি যারা হবে না, তাদের ইজ্জত এখানে আজকের কটা লোক কুচবিহারের সব কটাই যদি জমা হয়, হয়তো 5 কোটি লোক হবে। তা 5 কোটি লোক আর কয়টা? তো মুসলমানই তো আজকের 200 কোটি আছে, আজকের দিনে 800 কোটি। এসছে কত, এসে গেছে কত, এরপরে আসবে কত? সেই দিন সবাইকে জমা করে এই কোরআন যারা সিনাইকে ধরেছিল, এর উপরে আমাল করেছিল, গোটা হাসরবাসী ওই দিন দেখবে এই কোরআনের মর্যাদা, মর্যাদা। এইবারে ডাকা হবে এই মেয়েটির আব্বা আম্মাকে, এদিকে আসে, ফেরেশতাকে দিয়ে আল্লাহ ডাকাবে। ফেরেশতাদের বলবে এই 2 জনের মায়ের আর বাপের মাথায় 2 জনের 2টো মুকুট, একটা করে মুকুট পরিয়ে দাও, টুপি পরিয়ে দাও। বলছে এর আলো কিরকম হবে? এর আলো, আল্লাহর নবী বলছে এই টুপির মধ্যে যে আলো আল্লাহ পাক ভরিয়ে দেবেন, ওর কাছে সূর্যের আলোর 5-9 পয়সা দাম থাকবে না। যেমন এখানে একটা হ্যালোজিন জ্বলছে না, এখন এখানে যদি একটা কেউ মোমবাতি জ্বালায়, তো কি লোক কি বলবে, আরে তুই এটা বাজালি কি করছিস, এটার এখানে কোনো পজিশন আছে এই মোমের বাতিটার, বল এই আলোর মোকাবিলায়। তো দয়ার নবী বলছে তার বাবা মাকে যে নূরের টুপি পরানো হবে, তার আলো এতটা জ্যোতি, এতটা উজ্জ্বলতা, এতটা যে সূর্যের আলো নিভে যাবে, নিভে যাবে। এই মেয়েটিকে বলা হবে তুমি কোরআনকে হেফজ করেছিলে? আল্লাহ করেছিলাম, আল্লাহ আপনার দয়ায় করেছিলাম। বলে আচ্ছা ঠিক আছে, গোটা হাসরবাসী দেখো, আচ্ছা তুমি তোমার খানদানের এরকম 10 জনের নাম আমাকে বলো,
যাদের গুনাহ আর নাফরমানির উপরে আমি আল্লাহ সাত আসমান জমিনের বানানেওয়ালা জাহান্নামের ফয়সালা শুনিয়ে দিয়েছি। এই জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী শুনিয়ে দিয়েছি। তুমি শুধু খালি মুখ খুলে তাদের নামটা বলো, আমি জাহান্নামী হওয়ার থেকে তাদের নাম কেটে দিয়ে তোমার ওই কোরআনের ইজ্জত গোটা দুনিয়াকে দেখাবার জন্যে তোমার কথার উপরে এদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতের রাস্তা ধরিয়ে দেব। খালি তোমার মুখের কথাটা, কোরআনের ইজ্জত, কোরআনে কারীমের গেল। 2, 3 নাম্বার তাকে বলা হবে তুমি বিসমিল্লাহ বলে পড়া শুরু করো। আল্লাহ শুরু করবো, শুরু করলে কি হবে? দয়ার নবী বলছেন তুমি বিসমিল্লাহ বলে কোরআন পড়া শুরু করো, শুরু থেকে আলিফ লাম মিম জালিকাল কিতাব শুরু করো, আর পড়তে থাকো। আর জান্নাতের এই যে উপরে ওঠার সিঁড়ি লাগানো আছে না, তুমি পড়তে থাকো আর জান্নাতের এই সিঁড়ি ধরে 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 উপরে চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো। তোমার পড়া যেখানে শেষ হবে জান্নাতের ওই জায়গায় তোমার ঠিকানা হবে। দুনিয়াওয়ালারা হয়রান পেরেশান হবে, কাশ আজকের এই দুনিয়ার বড় বড় ডিগ্রি না নিয়ে যদি কোরআনে কারীমের এলেমকে যদি হাসিল করতাম, গোটা হাসরবাসী দেখতো কি ইজ্জত, কি সম্মান। আল্লাহ যাদের না জাহান্নামী বলে ডিক্লারেশন দিয়েছে, এদের কথার উপরে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে ছুটকারা দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। এত বড় ইজ্জত। শেষ কথাটাই, দুনিয়ার ডিগ্রি নিতে আমাদের ইসলামে কোনো মানা নেই। আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, আমার মেয়েটাকে আমি প্রফেসর ইঞ্জিনিয়ার বানাবো, আইএস WBCS অফিসার বানাবো, ইসলামে কোনো মানা নেই। কিন্তু একটা বিনয়ের সঙ্গে আমাদের একটা শুধু অনুরোধ আছে। বিনয়ের সাথে কি? আপনার বাচ্চাটাকে কতটা পড়িয়েছেন? বলে সরে সরে থেকে কেজি স্কুল, নার্সারি, এটা ওটা পড়িয়েছে। সরেতে অজগর, সরেয়াতে আম, হাস্যতে ইঁদুর, দীর্ঘিত ঈগল, কতে কাক, খতে খরগোশ, গতে গাধা, ঘতে ঘোড়া, এতে অ্যান্ড পিঁপড়ে, বিতে বি মৌমাছি, সিতে ক্যাট বিড়াল, ডিতে ডগ। যত আগে গেছে তত জানোয়ার, আর এটা ওটা জানোয়ার আর এইসব। এই করতে 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 কাক, বিড়াল, কুকুর এইসব করতে 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 ভারতবর্ষের সব ডিগ্রি শেষ করে আমেরিকা, লন্ডনে এখন আপনার ছেলে মেয়ে বলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, যেখানে বিশ্বের শেষ ডিগ্রি দেওয়া হয়, ওইখানে পড়ছে। এবারে বছর 2, 3, 5 পরে বেরিয়ে যখন এলো আপনার ছেলে মেয়ে, তাহলে ওরা সব অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ থেকে শেষ ডিগ্রি নিয়ে দুনিয়ার যেটা শেষ ডিগ্রি, এক একটা বইয়ের দাম 1.5 লক্ষ, 2-2.5 লক্ষ করে টাকা, একটা করে ভলিউমের দাম। ওর উপরে আর কোনো ডিগ্রি নেই ওই ইউনিভার্সিটির উপরে। আর দুনিয়ার শেষ ডিগ্রি দিয়ে আমার ছেলে মেয়েকে আমি বিদ্যান করে নিয়ে এসেছি। কিছু করছে, কিছুদিন পরে খবর কিছু করছে, বলে হ্যাঁ একটা জব করছে, বটে একটা জব করছে, একটা চাকরি বলুন যাই বলুন, একটা জব করছে। কত পায় গভর্নমেন্টের তরফ থেকে? বলে মাস গেলে প্রায় 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা করে পায় মাস গেলে। মাস গেলে 1.5, 2, 2.5, 3 লক্ষ টাকা করে পায়। আর পৃথিবীর ওকে শেষ ডিগ্রি আমরা বাবা মা চেষ্টা করে দিয়েছি। এবারে যদি খুব ছোট্ট হয়ে হাত জোর করে বলা যায়, আপনার এই বাচ্চাটা আর বাচ্চিটা, ছেলেটা আর মেয়েটা, যাকে দুনিয়ার শেষ ডিগ্রি দিয়ে মাসে 2.5, 3, 4, 5 লক্ষ টাকার বেতনের চাকরি ধরিয়ে দিয়েছেন, মরণের পরে এ বাচ্চাটা জান্নাতে যাবে তো? যাবে আপনার এই বাচ্চা জান্নাতে? আছে আপনার কাছে কোনো ডকুমেন্টস, দলিল? ইজ দেয়ার এনি প্রুফ? বলতে পারবেন? আল্লাহর নবী তো বলে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার কাছে ঈমান থাকবে সেই শুধু জান্নাতে যাবে। যার কাছে ঈমান থাকবে সেই শুধু জান্নাতে যাবে। জান্নাতে যাবার জন্য শর্ত হচ্ছে ঈমান। আপনি আপনার বাচ্চাকে পৃথিবীর শেষ ডিগ্রি আপনি দিয়ে নিয়ে এসেছেন, মাস গেলে 5 লক্ষ টাকা বেতন, মামুলি কথা নয়। কিন্তু এই বাচ্চা মরার পরে জান্নাতে যাবে তো? কোনো উত্তর দিতে পারবে না। কি করলেন তাহলে? এ কতদিন বাঁচবে? 50, 60, 100? আচ্ছা আরো বেশি ধরলেন, 10, 20, 100, 10, 20, 25, 30। তারপরে মউত আসবে। কবরে কত লক্ষ বছর আল্লাহ জানে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছে 50,000 বছর, একটা ওখানকার দিন দুনিয়ার 1000 বছরের সমান।
ফের 1500 বছর ধরে পুল সেরাতের পুল, তারপরে একটা শেষ ডে অব রিসারেকশন। যেমন বাচ্চারা পড়াশোনা করে পরীক্ষা দেয়, মাস্টারমশাই বলে দেয় এই আগামী মঙ্গলবার আসবে, রেজাল্ট শোনানো হবে। আল্লাহ বলে দিয়েছে দুনিয়াতে তোমরা কিছু করে করে আসিও, কিয়ামতের ময়দানে তোমাদের রেজাল্ট শোনানো হবে। আর এইটাকে ভালো করে মনে রাখবার জন্য প্রতি নামাজে আমাদেরকে আমাদের মা বোনতে আল্লাহ পাক এমনভাবে এটাকে সেট করে দিয়েছেন, প্রতিদিন নিয়ত বাঁকলেই বলতে হবে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মালিক ইয়াউমিদ্দিন। রোজ আমাদের এটা পড়তে হয়, রোজ প্রতি রাকাতে পড়তে হয় মালিক ইয়াউমিদ্দিন। এই আল্লাহ একটা দিন আসবে, বাচ্চারা পড়ার পরে যেরকম রেজাল্ট শোনানোর দিন মাস্টারমশাই বলে দেয়, হায়াতটা শেষ হয়ে যাবার, দুনিয়ার হায়াত 50, 80, 100, 150 শেষ হবার পরে একটা দিন আসবে মালিক ইয়াউমিদ্দিন, যেদিন প্রত্যেকটা তোমার বান্দা বান্দিকে রেজাল্ট শোনাবে, শেষ রেজাল্ট। বলা হবে অমুকের বেটা অমুক জান্নাতি, তো আনন্দের সীমা থাকবে না। অমুকের বেটি অমুক জাহান্নামী, তো সেই দিন দুঃখের আর কোনো সীমা থাকবে না। কই পুছনেওয়ালা নেই, কেউ জিজ্ঞাসা করবে না তুমি এত কান্না, এত রক্তের কান্না কাঁদছো কিছু, এই কথাটাও কেউ জিজ্ঞাসা করবে না। একদিকে মৌতের আজাব, ওই মৌতেরা ফের কবরে যাবে, মাটি দেওয়া হল কি ভাই, হ্যাঁ মাটি দেওয়া হয়েছে চলো। আল্লাহ বলবে এই ফেরেশতা চলো। তো এরা আল্লাহ রসুল বলছেন কবরস্থান থেকে পাটা তুলে বাড়ি আসবে বলে তুলে ফেলতে গেছে, ফেরেশতা দুজন তার আগে এসে কবরে ঢুকে যাবে। এই পুরুষটা হোক অথবা ওই কবরে নূরজাহান হোক, বসিয়ে জিজ্ঞাসা করবে। একদম আল্লাহ কত বড় দয়ালু, চিন্তা করেন তো আমাদের আল্লাহ। 60 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর, 40 বছর দিয়েছি, এই 3টে ছোট ছোট প্রশ্নের উত্তর তৈরি করতে পারবি না? দেখতো দেখতো চিন্তা করে, ছোট ছোট প্রশ্ন। রবকে দিন কি নবীকে, রবকে দিন কি নবীকে, এর জন্য 60, 70, 80, 100 বছর দিয়েছি। উত্তর আমার পেয়ারা নবী চুপকে চুপকে উত্তরটা বলে দিয়ে উম্মত উম্মতি আগে উত্তরটাও বলে দিও, যেন কোনো অসুবিধা না হয়। প্রশ্ন এই হবে, উত্তর এই দিতে হবে। এরপরেও যদি আমরা কবরে গিয়ে জবাবটুকু দিতে না পারি, বলি এ জীবন ঠিক ঠিক ঠিক, আমরা মানুষ নই বরং অন্য কিছু। যে আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছেন, তোমার বাচ্চাটা মেয়েটা কোন ক্লাসে পড়ে? বলে ক্লাস 8-এ। বই কটা? বললে বই কটা, স্কুলে যায় কেমন, কি জিজ্ঞাসা করছেন? এখন তার হাতে করে বই নিয়ে যাওয়ার ব্যাপারেই নেই। 8-9টা সাবজেক্ট, এক একটা করে বই এত বড় মোটা ব্যাগে করে ভরিয়ে পিঠে বেঁধে দিতে হয়। 6-এ পড়ে, 7-এ। 8-9টা সাবজেক্ট, এক একটা বই 1-1.5 কিলো করে ওজন। আর এই বইগুলো 1 বছর পরে না দেখে পরীক্ষা দিতে হয়। ও বাচ্চাদের মার বাপ, কান খুলে শুনে নাও, গোটা হায়াত দিয়েছি ছোট্ট 3টে প্রশ্নের উত্তর তৈরি করবার জন্য। রবকে দিন কি নবীকে? ওই 2 ফেরেশতা গিয়ে জিজ্ঞাসা করবে, উত্তর বলে দিও তাড়াতাড়ি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি আমার রব আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন আমার ইসলাম। বাস আধা মিনিট লেগেছে। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধা মিনিট লেগেছে উত্তর দিতে। অতটুক যদি ওই দিন খালি জবান থেকে কোনোভাবে শোনাতে পারি, আসমান থেকে আওয়াজ আসবে, ফেরেশতা জবাব শুনুনি, কি দাঁড়িয়ে দেখছো? ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিক, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিক। সে কি আরাম! আল্লাহ বলবে আমাদের যেমন যারা একটু পয়সা করি আছে, ভাই এই গরমে এসিটা চালিয়ে দাও তো। আল্লাহ বলবে আয় ফেরেশতা, জান্নাত থেকে পর্দাটা, জান্নাতের খিড়কিটা খুলে দাও, এই কবর থেকে যোগাযোগ করে দাও। আল্লাহর নবীর হাদিসে, মজাক নয়। দুনিয়ায় কি আরাম করতে যাচ্ছ? লোক চায় যে যুগ যুগ ধরে যেন আমি বেঁচে থাকি, আমার যেন কোনোদিন জওয়ানি না ঢালে, আমি যেন না মরি। আল্লাহ বলছে এটা এখানে হবে না। হ্যাঁ, এরকম জীবন দেব, ইবাদত করে আয়, ইবাদত করে আয়, ফের দেখবি জীবন কাকে বলে। কোনোদিন মৌতি হবে না, সুখের কোনো শেষ হবে না, লজ্জতের কোনো কমি হবে না। যা মুখ দিয়ে বলবি, দিলি দিলি যা চাইবি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। খালি খালি চোখের ইশারা, খালি মনে রাখ, খালি
একটু খালি বলবি ইশারায়, দিলে দিলে মনে মনে যা বলবি। হে আল্লাহ, এই প্রায় 1000 মতো পাখি উড়ে যাচ্ছে। ওই যে হলুদ পাখিটা, কি সুন্দর তার রং, ওইটার যদি কাবাব হয়ে আসতো তো বান্দা তোমার এরাদার সঙ্গে সঙ্গে ওই হলুদ রঙের পাখিগুলোকে আমি কাবাব বানিয়ে সোনার প্লেটে করে তোমার ঠোঁটের কাছে এনে পৌঁছে দেব। ওই দিন তুমি জান্নাতে, তুমি আর তোমার বিবি পাশাপাশি হোম ও আজওয়াজহুম আলাল আরাইকুম মুত্তাকিউন, জান্নাতে হালাল দিয়ে বসে থাকবে। যাও, এ আল্লাহ ওই যে মধুর নহরটা বইছে না আসমানে, না হাওয়ায় বইছে, হাওয়ায়, পানিতে নয় হাওয়ায় মধুর, হে আল্লাহ ওই মধুর নহর থেকে একটু খেতাম। মনে মনে আল্লাহ পাক অর্ডার দেবে আর ওই মধুর নহর আস্তে করে ওর রাস্তাকে বদলে দিয়ে একদম এমনভাবে এসে এইভাবে বইবে যে আপনি যেখানে বসে আছেন ঠিক আপনার ঠোঁট বরাবর এসে লাগবে আর বইতে থাকবে। আপনার যতটা দিল চায় ওখান থেকে মধুর, ওখানে খেতে থাকেন, মধুর নহর থেকে খেতে থাকেন যতটা মন চায়। এই জীবন আমরা সবাই যে যেন রোগ ব্যাধি না হয়, এটা এখানে হবে না, এটা এখানে, এরকম জীবন চাষ তো ওপারে চলে যা, ওখানে কোন টয়লেটেই নেই, রোগ ব্যাধি তো ওখানে ডাক্তারখানায় নেই, ডাক্তারও নেই, প্রেসক্রিপশনও নেই, কিচ্ছু নেই ওখানে, ডিসপেন্সারি নেই, কিচ্ছু নেই ওখানে, রোগ ব্যাধি সব থেকে পাক। যা এখানে চাইছিস এখানে কোনো ব্যবস্থাই নেই, সব আমি উপরে ব্যবস্থা করে রেখেছি, শুধু কটা দিন একটু সামলে চল, কটা দিন একটু সামলে, খালি একটু যে উত্তরটা দেয় রব আল্লাহ, নবী দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বিস্তারা বিছিয়ে দাও জান্নাতের। আর ওই সময় যদি কোনো পুরুষ আর মেয়েটা বলে লা আদরি, জানি না, ফেরেশতারা জিজ্ঞাসা করলো বলতো রবকে দিন কি নবীকে, লা আদরি, উফো, একটু হুশ করি। আসমান থেকে এ ফেরেশতারা উত্তর কি দিয়েছে শুনুনি, কি দেখছো মুখছে, কি দেখছো? ওর কবরে 90 থেকে 99টা বিষাক্ত আজদা ওর কবরে পাঠিয়ে দাও, ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। 3, ওর কবরের 2 দিকের মাটিকে চাপিয়ে দাও। দয়ার নবী তার 2 হাত মোবারক দিয়ে এইভাবে দেখিয়েছে, বুকের এই হাড়গুলো এই দিকের হাড়ের সঙ্গে এইভাবে ঢুকে যাবে, এইভাবে 99টা সব বিষাক্ত। আসার পরেই প্রথম সাপগুলো জিজ্ঞাসা করবে, নূরজাহান ফজর পড়েছিলে? এটা আমি হাদিসের, নবীজির হাদিসের কথা বলছি। ওই সাপের জবান খুলে দেবে, সাপ জিজ্ঞাসা করবে তুমি ফজর পড়েছিলে? না। তো 99টা সাপ একসঙ্গে ঠকাবে, বিষের জ্বালায় ছটফট করতে করতে 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। জোহরের নখ দিয়ে টেনে তুলবে, জিজ্ঞেস জোহর পড়েছ? না। আবার ঠকাবে, বিষের জ্বালায় ছটফট করতে করতে মাটির নিচে 70 হাত। গোটা দুনিয়া যত বিষাক্ত সাপ আছে, একটা লোককে যদি ঠকায় না, কামড় দেয়, যত ছটফট করুক বিষের জ্বালায় 1 ইঞ্চিও মাটির নিচে তলাবে না। কবরে বিষ কতটা হবে আর কি অবস্থাটা ভয়াবহ হবে, 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। জোহরে টেনে তুলে জিজ্ঞাসা, ফের ঠকাবে, ফের 70 হাত, ফের আছরে ঠকাবে, ফের মাটির নিচে, ফের মগরবে জিজ্ঞাসা করবে না, ফের ঠকাবে, ফের এসে দিনে কবার ভাই, দিনে রাতে কবার, এইভাবে প্রতিদিন 5 বার করে কিয়ামত পর্যন্ত। চোখ একটু বন্ধ করে খানিকক্ষণের জন্য চিন্তা করো তোমার পরিণতি কি হবে ওই দিন, টিল দ্য ডে অফ কিয়ামত। যতদিন, কত লক্ষ কোটি কোটি বছর পরে কিয়ামত আসবে আল্লাহই জানে, আল্লাহু আলাম, ওই অবস্থা তোমার চলতে থাকবে, সাপের ওই কামড়। তাই যে 99টা সাপগুলো কেমন গো, আল্লাহ রসুল উত্তর দিয়েছে, ওই 99-এর একটা সাপ যদি দুনিয়ার দিকে খালি মুখ করে ঠকাবে না, এইভাবে না, একটু বাতাস ছেড়ে দেয়, ওর ওই বাতাসে এত বিষ আছে যে গোটা দুনিয়ার সমস্ত গাছপালা তো দূরের কথা, ঘাস পর্যন্ত গজাবে না, বিষের চোটে জ্বলে ছাই হয়ে যাবে একটা সাপের নিঃশ্বাসের বিষে। ওই সাপ যদি তোমাকে কাটে, ঠোকায়, কি অবস্থা হবে? 99টা সাপ যদি একসঙ্গে ঠোকায়, তোমার কি অবস্থা হবে? প্রতিদিন 5 বার করে যদি ঠোকায়, এই দুনিয়ার ইনসান আছে তোমার কাছে জবাব। কিয়ামত পর্যন্ত যদি ঠোকাতে থাকে তোমার অবস্থা কি হবে? তার সঙ্গে জাহান্নামের আগুন, ফের তারপরে 2 দিকের মাটিকে চাপিয়ে দেওয়া। সামলে চলো, ফের কিয়ামতের মাঠ আরো অবর্ণনীয়।
জাহান্নাম, তারপরে লাস্ট চতুর্থ ঠিকানা জাহান্নাম। একসঙ্গে একটা পুরুষ আর একটা মেয়ে যে নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের পরোয়া করেনি, নামাজ, রোজা, পর্দা, পুশিদা, বাচ্চাদের তালিম, তরবিয়াত, প্রত্যেকটা সংসারের কাজকে সুন্নত তরিকায় করে ইবাদত বানানো, এসবের ধার থাকতো না, ধারই থাকতো না। তো কি পরিণতি দাঁড়াবে ওই দিন? বলুন, কি অবস্থা ওই দিন দাঁড়াবে? কি অবস্থা ওই দিন দাঁড়াবে? এই জন্য একটু কটা দিন খালি সামনে চলো, কটা দিন একটু খালি সামনে চলো, ফেরে দেখো একসঙ্গে 17 রকমের আযাব জাহান্নামে, একটা পুরুষ আর একসঙ্গে 17 রকমের। শেষ করছি। 1000 বছর জাহান্নামে জ্বলবে, ফেরেশতারা পিটাবে, সাপের কামড় খাবে, সে আজীব আজীব আযাব। লোহার শিকলকে জাহান্নামের আগুনে গরম করে মুখ দিয়ে ঢুকিয়ে পায়খানা রাস্তা দিয়ে বার করে পেঁচানিয়ে পেঁচিয়ে বাঁধা হবে। কত সহজে আমিও বলছি, আপনারাও শুনছেন, কতটা কষ্ট হচ্ছে বলেন। এই যে দুই দিকের মাটি চাপ দেবে, আল্লাহ নবী হাত মোবারক দিয়ে দেখে বুকের হাত, এই দিকের হাত এইভাবে ঢুকবে। কতটা বুঝলাম? এখান থেকে বাড়ি গেছেন, ঘরে ঢুকবেন বলে ওই দরজাটা চৌকাটা হাত দিয়েছেন, ভিতরে কে ছিল দেখেনি, ওই পাল্লাটা একটু ঠেলে দিয়েছে, আর আপনার ওই ফাঁকটাতে হাতটা ছিল। সেকেন্ডের জন্য একটু চাপ দিয়েছে, কি বলে চিৎকার করি বলেন তো আমাকে? খালি সেকেন্ডের জন্য উনি লক্ষ্য করে নেই যে আমি ওখানে হাত দিয়েছি। ভিতরে যে ছিল, ছেলেটাই হোক, বিবি হোক, মা হোক, পাল্লাটা একটু ঠেলে দিয়েছে, আর আমার হাতটা ওখানে ছিল। খালি সেকেন্ডের জন্য একটা চাপ পড়েছে, ওরে ওরে বাবা রে বাবা, শেষ হয়ে গেল। ভেবেছ দুই দিকের মাটি যখন চাপতে থাকবে তখন তোমার অবস্থা কি হবে? ভেবেছ কখনো? আমি নবী বললাম লোহার শিকলকে জাহান্নামের আগুনে গরম করে মুখ দিয়ে ঢুকিয়ে ভিতরে নিয়ে গিয়ে পায়খানা রাস্তা দিয়ে বার করে পেঁচানো হবে। আচ্ছা, তো কখনো মাছ, গোশ, পান টান খেয়েছো? খেয়েছি। আচ্ছা, কখনো দাঁতের ফাঁকে কোনো সময় আটকে ছিল? ছিল। তারপরে ভালো লেগেছিল? বলে না, যতক্ষণ কাটিয়ে দিয়ে ওটাকে গুটিয়ে বের করা যায়নি না, অত অসহ্য জ্বালা হয়েছিল, অসহ্য জ্বালা মনে হচ্ছিল। দেখবেন ভালো করে, মেয়েরা অনেক সময় একটু কাজ করতে গিয়ে কোনো শাকের ছোট, ওই যে কি শাক আছে না, ছোটো ছোটো কাটা, অথবা কোনো একটু বাঁশের কোনো কিছু একটু আঙুলে লেগেছে, এই বৌমা দেখো তো, আম্মা দেখো তো, কই এই যে কিচ্ছু নেই, তুই খালি মিছে দেখো না, একটু দেখো না, এই যে খচ করছে, কতটুক কাটা আঙ্গুলে, পায়ের আঙ্গুলে, হাতের আঙ্গুলে কোথাও একটু বিঁধেছে, দেখাই যায় না। তোমার নিজের মেয়ে বৌমা ও দেখছে, বলছে কই মা, খালি মিছে মিছি, ওই যে খচ করছে, অতটুক সইতে পারো না? একটা লোহার শিকল জাহান্নামের আগুনে গরম করে যখন মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে পায়খানার রাস্তা দিয়ে বার করবে, তখন তোমার অবস্থা কি হবে? একটু মাছের হালাল অংশ, গোশের একটু হালাল, শাকের একটু অংশ, পান সুপারির একটু অংশ দাঁতের ফাঁকে লেগে আছে, জ্বালায় জ্বালায় বারবার খোঁচাচ্ছ, কাটি দিয়ে খোঁচাচ্ছ, বার না হলে যেন ভালোই লাগবে, অস্বস্তি। একটা দিন আসছে 1000 বছর ধরে চিল্লাবে এই জাহান্নামের আগুন, ফেরেশতাদের পেটাই, সাপের কামড়ের বিষ, এই আল্লাহ মরে গেলাম, আল্লাহ মরে গেলাম, এই আল্লাহ জান বের হয়ে যাচ্ছে, আল্লাহ সহ্য করতে পারছি না। একদিকে খিদা, একদিকে পিপাসা, এ আল্লাহ বাঁচাও, একটু খাওয়া, একটু পানি, এ আল্লাহ হয় আমাদের মউত দাও, আর নয়তো এখান থেকে নাজাত দাও, হয় মউত দাও নয়তো নাজাত দাও।